কেকেআর কি জেতা ভুলে গেছে? পরপর 5টা ম্যাচের মধ্যে 4টেতেই হার। যেখানে সব দল অন্তত একটা করে ম্যাচ জিতেছে, সেখানে আমাদের কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের একদম নিচে। দলের এমন সব খেলোয়াড় যারা একদমই খেলতে পারছে না, তাদের কেন এখনও দলে রাখা হয়েছে? আগামী 17 তারিখ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যদি এই 3-4টে বড় বদল না করা হয়, তাহলে কেকেআরের আর ঘুরে দাঁড়ানোর কোনো আশাই থাকবে না। কি সেই বড় বদলগুলো? কেন বা কেকেআর এত খারাপ খেলছে? চলুন আজ সবটা জলের মতো সহজ করে বুঝে নিই, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যদি আপনি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আর কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু সব খবর সবার আগে দেওয়া হয়, তাই অবশ্যই যুক্ত হবেন। তো চলুন এবার আসল কথায় আসা যাক। ব্যাপারটা খুব দুঃখের। আপনারা যারা টিভিতে বা মোবাইলে খেলা দেখেন, তারা জানেন যে কেকেআর হারলে আমাদের কতটা খারাপ লাগে। মনে হয় যেন আমাদের কোনো প্রিয় খেলনা ভেঙে গেছে। চেন্নাই সুপার কিংসের সাথে যে ম্যাচটা হলো, সেখানে আমরা দেখলাম কেকেআর কতটা পিছিয়ে পড়েছে। চেন্নাই দল প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 251 রান করে ফেলল। অনেক বড় রান। আমাদের মনে হয়েছিল কেকেআর অনেক রানে পিছিয়ে পড়েছিল। শুরুতেই চেন্নাই খুব ভালো খেলেছে। পাওয়ার প্লে মানে খেলার একদম প্রথমের দিকে যখন খুব জোরে জোরে বল মারতে হয়, তখন চেন্নাই আমাদের বোলারদের খুব পিটিয়েছে। আমাদের দলের ক্যামেরন গ্রিন বলে একজন খেলোয়াড় আছে, তাকে যখন বল দেওয়া হলো, সে একদম ভালো বল করতে পারল না। মাত্র 2 ওভার বল করেই সে 30 রান দিয়ে দিল। ভাবুন তো, এতগুলো রান যদি কেউ ফ্রিতে দিয়ে দেয়, তাহলে দল জিতবে কি করে? হয়তো এই রানটা ঠিক তাড়া করে জিতে যাবে। কিন্তু যখন আমাদের খেলোয়াড়রা ব্যাট করতে নামলো, তারা পারল না। তারা মাত্র 160 রান অবধি পৌঁছাতে পারল এবং আমরা ম্যাচটা 32 রানে হেরে গেলাম। আপনি হয়তো ভাবছেন 152 আর 160-এর মধ্যে হিসেবটা কেমন? আসলে চেন্নাইয়ের বিশাল বড় লক্ষ্যের সামনে আমাদের রান তোলার গতি এতটাই কম ছিল যে আত্রে বলে একজন খেলোয়াড় তো মাত্র 17টা বল খেলেই 38 রান করে ফেলল। পাওয়ার প্লে শেষ হতে না হতেই চেন্নাই 72 রান করে ফেলেছিল। এরপর খেলার যখন মাঝখানের সময়টা এলো, তখন আমাদের স্পিনাররা মানে যারা বল ঘুরিয়ে বল করে, তারা খুব ভালো বল করতে শুরু করলো। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর অনুকূল রায়, এরা 3 জন মিলে চেন্নাইয়ের রান করাটা অনেক আটকে দিয়েছিল। ওদের বল মারাটা চেন্নাইয়ের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। আমাদের তখন খুব আনন্দ হচ্ছিল যে যাক, এবার হয়তো আমরা আবার খেলায় ফিরে আসছি। কিন্তু ঠিক তখনই আমাদের দলের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে একটা খুব ভুল সিদ্ধান্ত নিল। ক্যাপ্টেন মানে হলো দলের মাথা। যেমন ক্লাসে মনিটর থাকে, ঠিক তেমন। মনিটর যদি ভুল করে, তাহলে পুরো ক্লাসের ক্ষতি হয়। ঠিক তেমনি রাহানে যখন দেখল যে স্পিনাররা খুব ভালো বল করছে, তখন তাদের দিয়ে আরও বল না করিয়ে সে বৈভব আরোরাকে আবার বল করতে ডাকল। আর বৈভব এসেই 1 ওভারে 20 রান দিয়ে দিল। এখানেই শেষ নয়, রাহানে আবার বৈভবকে দিয়ে আরেকটা ওভার করালো, যেখানে বরুণ আর অনুকূলের মতো ভালো বোলারদের ওভার বাকি ছিল। বৈভব মোট 4 ওভার বল করে 55 রান দিয়ে দিল। এই 55 রানটা অনেক বেশি। যদি বৈভবের জায়গায় আমাদের স্পিনাররা বল করত, তাহলে হয়তো চেন্নাই 10 থেকে 15 রান কম করতে পারত, আর তাহলে আমাদের জেতার একটা সুযোগ থাকত। যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে লাভ নেই। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। আগামী ম্যাচে জেতার জন্য আমাদের দলকে নতুন করে সাজাতে হবে। যে খেলোয়াড়রা ভালো খেলতে পারছে না, তাদের বদলে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। চলুন দেখি কোন 4টে বড় বদল আমাদের করা উচিত। প্রথম বদলটা হলো ফিন অ্যালেনকে দল থেকে বাদ দিয়ে টিম সিফার্ডকে নিয়ে আসা। ফিন অ্যালেনকে নিয়ে আমাদের অনেক আশা ছিল। আমরা ভেবেছিলাম ও মাঠে নেমে অনেক বড় বড় ছক্কা মারবে, কিন্তু ও বারবার আমাদের নিরাশ করছে। এই চেন্নাইয়ের সাথে ম্যাচে ও মাত্র 1 রান করে আউট হয়ে গেল। মোট 5টা ম্যাচ খেলে ও মাত্র 81 রান করেছে। এটা একদমই ভালো নয়। ওর মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে আমরা এটা আশা করি না। এবার সময় এসেছে ওকে বসিয়ে রেখে টিম সিফার্ডকে একটা সুযোগ দেওয়ার। অনেকেই বলছিল সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো হোক, মানে প্রথমে ব্যাট করানো হোক। নারিন মাঠে নেমে প্রতিটা বলেই জোরদার শট মারার চেষ্টা করছিল। ওর একটাই লক্ষ্য ছিল, হয় ছক্কা মারব, নয়তো আউট হব। কিন্তু ও বেশিরভাগ বল ব্যাটে লাগাতেই পারল না। একটা খুব সহজ ক্যাচও ফসকে গেছিল ওর। শেষমেশ 17টা বল খেলে মাত্র 24 রান করেও আউট হয়ে গেল। এরপর 3 নম্বরে ব্যাট করতে এলো আজিঙ্কা রাহানে। ও এত আস্তে আস্তে খেলছিল যে দেখে মনেই হচ্ছিল না আমরা ম্যাচটা জেতার চেষ্টা করছি। মনে হচ্ছিল যেন টেস্ট ম্যাচ চলছে।
পাওয়ার প্লেটে আমরা মাত্র 36 রান করেছিলাম আর 2টো উইকেটও পড়ে গিয়েছিল, যেখানে চেন্নাই পাওয়ার প্লেটে প্রায় দ্বিগুণ রান করেছিল। ওখানেই আসলে আমাদের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গিয়েছিল। রঘুবংশী বলে আমাদের যে খেলোয়াড় আছে, সে চেষ্টা করছিল বড় বড় শট মারার, কিন্তু যখন আপনাকে অনেক রান তাড়া করতে হয় তখন দলের সবাইকে একসাথে আক্রমণ করে খেলতে হয়। একা রঘুবংশীর পক্ষে এত বড় কাজটা করা সম্ভব ছিল না। কেকেআরের সবচেয়ে বড় সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেন রাহানে নিজে। যেহেতু ও দলের ক্যাপ্টেন, তাই ওকে দল থেকে বাদ দেওয়াটাও খুব কঠিন, কিন্তু ওর সিদ্ধান্তগুলো একদমই ঠিক হচ্ছে না। কখন কোন বোলারকে বল দিতে হবে, মাঠে খেলোয়াড়দের কোথায় দাঁড় করাতে হবে, সব জায়গাতেই ও ভুল করছে। আগে অন্তত ও ব্যাট হাতে ভালো রান করত, কিন্তু এখন সেটাও পারছে না। ক্যাপ্টেন যদি নিজে ভালো না খেলে আর ভালো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে পুরো দলটা জিতবে কি করে? এটা একটা বিরাট চিন্তার বিষয়। এবার আসি দ্বিতীয় বদলের কথায়। ক্যামেরন গ্রিনকে এবার দল থেকে বাদ দিতেই হবে। ও না পারছে ভালো ব্যাট করতে, না পারছে ভালো বল করতে। ওকে দলে রেখে দলের কোনো লাভ হচ্ছে না। যদি পাথিরানা বলে আমাদের যে খেলোয়াড়টি দলের সাথে যুক্ত হয়, তাহলে সরাসরি তাকে দলে নিয়ে নেওয়া উচিত। আর যদি পাথিরানা না আসতে পারে, তাহলে রচিন রবীন্দ্রকে একটা সুযোগ দিয়ে দেখা উচিত। রচিন রবীন্দ্রে খুব ভালো খেলোয়াড়, ওকে বাইরে বসিয়ে রাখার কোনো মানে হয় না। তৃতীয় বদলটা খুব কষ্টের হলেও করতে হবে। রিঙ্কু সিং এবং রমনদীপ সিংকে দলের বাইরে পাঠাতে হবে। রিঙ্কু সিং আমাদের সকলের খুব প্রিয়। ও আগে একাই ম্যাচ জিতিয়ে দিত। ওর ব্যাট থেকে আমরা অনেক জাদুকরী ছক্কা দেখেছি, কিন্তু এখন ওর ফর্ম একদমই ভালো নেই। ও আগের মতো আর খেলতে পারছে না। আর রমনদীপ সিংয়ের কথা যদি বলি, দলে ওর কাজটা ঠিক কী সেটাই কেউ বুঝতে পারছে না। ও না ভালো ব্যাট করতে পারে, আর বল তো ওকে দেওয়াই হয় না। তাহলে শুধু মাঠে দাঁড়িয়ে থাকার জন্য তো আর দুজন খেলোয়াড়কে দলে রাখা যায় না। এদের দুজনের জায়গায় নতুন বাচ্চাদের, মানে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। তেজস্বী ধাইয়া বা সার্থক রঞ্জনের মতো তরুণ খেলোয়াড়দের কথা ম্যানেজমেন্টের ভাবা উচিত। ওরা নতুন, ওদের মধ্যে অনেক জোর আছে, হয়তো ওরা ভালো কিছু করে দেখাতে পারবে। আর চতুর্থ বদলটা হলো বৈভব আরোরাকে বাদ দেওয়া। এই পুরো সিজনে ওর বোলিং একদমই ভালো হয়নি। ও প্রতিটা ম্যাচে অনেক বেশি রান দিয়ে দিচ্ছে। ওকে বল দিলেই বিপক্ষ দলের খেলোয়াড়রা খুব সহজেই বাউন্ডারি মেরে দিচ্ছে। ওকে দলে রাখলে আমাদের জেতা খুব কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি এখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে জিততে পারবে? আমাদের দলের বেঞ্চে, মানে যারা এখনও খেলার সুযোগ পায়নি, তাদের মধ্যে টিম সিফার্ট, রচিন রবীন্দ্র মুজরাবানির মতো অনেক ভালো খেলোয়াড় বসে আছে। তাদের অন্তত একবার সুযোগ দিয়ে দেখা উচিত। হয়তো তারা দলের ভাগ্যটাকে বদলে দিতে পারবে। গ্রিন, রিঙ্কু, রমনদীপ আর বৈভবকে এখন দলের বাইরে বসাতেই হবে। এখন আমাদের ঝুঁকি নিতেই হবে, কারণ ঝুঁকি না নিলে জেতার কোনো রাস্তা আর খোলা নেই। আইপিএল খেলার অর্ধেক সময় পেরিয়ে গেছে। আমাদের দলের যিনি কোচ, মানে যিনি সব খেলোয়াড়দের খেলা শেখান, সেই অভিষেক নায়ারের ওপরও এখন অনেক প্রশ্ন উঠছে। এত বড় একজন মানুষ আমাদের কোচ, তাও কেন দল ভালো খেলতে পারছে না? কোথায় সমস্যা হচ্ছে? আমি আপনাদের কাছে জানতে চাই, কেকেআরকে আবার জেতার রাস্তায় ফিরিয়ে আনার জন্য আর কি করা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো আপনাদের মনের মতো হয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। সবাই ভালো থাকবেন আর কেকেআরের পাশে থাকবেন। ধন্যবাদ।